হ্যালো গাইজ, আজকে আমরা এক জায়গাতে যাবো। এই কি অবস্থা? আজকে কই যাবো বলো 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 বলো। কই যাবো? আমরা যাবো হাসাগাড়ি বিল, তারপরে সেখান থেকে মানে ভালো ভালো প্লেসে যাবো। তারপরে দেখলে ভালো লাগবে। আমরা আজকে যাবো হাসাইগাড়ি বিল। এখানে যাওয়ার জন্য বেরোবো। সকালবেলা যাওয়ার কথা ছিল, আবহাওয়া খারাপ ছিল বলতে যাইতে পারি নাই। এখন তো সময় প্রায় দুপুরের দিকে। এখন আমরা এখান থেকে রওনা দিব বাইক নিয়ে। ওখানে যাইতে কতক্ষণ লাগবে সেটাও জানি না। পুরো ব্লগটা দেখুন, সাথেই থাকুন। কি রে, ফোন চালাবা না যাবা? এর কাছে যাও, দেখি কি বলে। আমি একটা জায়গায় যাবা, কি আমি বলবো বলো? কিন্তু অল টাইম আগে রেডি হই, দেন আজকে আমি আগে রেডি হয়ে আসি, বোরিং ফিল করতেছিলাম, সেজন্য ফোন চাপতেছি। আর আমি অনেক অনেক এক্সাইটেড, কারণ হাসাগাড়ি বিল জায়গাটা আমি মানে ইউটিউবে দেখছি। আমাকে অনেকটা ভালো লাগছে। আমার অনেক ইচ্ছা ছিল যে যাবো যাবো যাবো, বাট আজকে আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে আপনার সাথে। সো আই ফিল ভেরি এক্সাইটেড। আমিও কোনোদিন যাইনি, আমিও শুধু নাম যাইনি শুনছি, আজকে প্রথম যাব। তো দেখা হচ্ছে রাস্তায়। হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ। আমরা হাসাইগাড়ি বিলের প্রায় কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে 10 কিলোমিটার গেলে হাসাইগাড়ি বিল। সাথে আছে টম ক্রুজ, বিশাল, সাথে আছে আর ছোট ভাই আর এক ছোট আপু। ভাসমান রেস্টুরেন্ট, যদি অনেক ছোট যদি অনেক ছোট জায়গা, আমার হাইটও মিলতেছে না। এটা আসলে বেসিক্যালি রেডি করা হয়েছে ছাগলদের জন্য। হ্যাঁ, রেস্টুরেন্টটা পুরো ভয় দেখাও না। এই এই বেটা, পুরো রেস্টুরেন্টটা আসলে ছাগলদের জন্যই তৈরি করা, আমার যা মনে হচ্ছে। শৌচালয় শৌচালয়, যা যা শৌচালয়। Yes. Cute, cute ছাগল। এই যে টেবিলের উপর এটা রান্না হবে, তারপর এখানে ডিশ হিসেবে দেওয়া হবে। ও, প্রচুর ছাগল, পুরো জায়গাটাতে প্রচুর ছাগল। আমাদের নতুন আরেকজন আসতেছে, ওটা হচ্ছে কাস্টমার, মেবি রেস্টুরেন্টের কাস্টমার আসতেছে। এই যে একটু হাসেন দেখি। আমাদের রেস্টুরেন্টের মালিক ভাই, একটু হাসি হবে, হাসতে হবে তো। থ্যাংক ইউ, আপনার সহযোগিতা করার জন্য এখানে আসতে দিয়েছেন লকডাউনের মধ্যে। রেস্টুরেন্ট থেকে আমরা বেরোইছি। ওইটা রেস্টুরেন্ট ছিল সমান, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পানির উপরে। পুরা জায়গাটা না অস্থির। এই যে লুক এট দিস। ছোট ভাই টম, জেরি এখন আসে নাই, জেরিটা ভিতরে আছে, জেরি আসবে। আরেকটা জায়গা আছে এখানে, জায়গাটার নাম কি ওনারা দিচ্ছে আমি জানি না। ঘুরে আসি, যদি বা অনেক রিস্ক।
হচ্ছে এইটাই, নৌকা ছাড়া দিলেই হবে। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের একজন ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন। বর্তমানে নদীটির আর অস্তিত্ব নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজেশ্বরী দেবীর প্রতিমাটি আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। তারপর তাকে আর পিছু তাকিয়ে দেখতে হয়নি। আসছি, ছাদে যাওয়ার চেষ্টা করতেছি। উপরে যাওয়ার পর দেখা যাক, ড্রোন দিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা পাখির চোখে কেমন লাগে। আর ফেসের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর রোদ, গরম, বৃষ্টি হচ্ছে না, তারপরে রোদ প্রচুর। চলে এসছি ছাদে। এটা রাজবাড়ির এক অংশ। মোট 3টা পুকুর আছে, সামনের দিকে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের একটি গ্রামে এসে থাকতে শুরু করেন বিল অঞ্চলে। একটি সময় বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন। ওই এলাকায় তেমন ফসল উৎপাদন হতো না। ফসল উৎপাদন না হওয়ায় তিনি ভূমামহল অজুহাতে জমিদার কই মাছ নিতেন কর পরিশোধের জন্য। রঘুনাথের বিত্ত ভৈরবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। তাকে ডাকা হয় মুর্শিদাবাদ নবাবের দরবার। নবাব তাকে রাজস্ব প্রদানের জন্য নির্দেশ করেন। তিনি নবাবকে জানান তার এলাকায় ফসল হয় না, কিন্তু বড় বড় কই মাছ পাওয়া যায়। নবাব ব্যাপারটা বুঝতে পারে, তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কহন কই মাছ প্রদানের নির্দেশনা দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে রাজা হরনাথ তার সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সৌরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেয়। শেষ শাসক ছিলেন রাজা হরনাথ। ভিডিও শেষ, এখন আমরা নিচে নামতেছি। সিঁড়িটা জটিল সিঁড়ি। আরো বাকি আছে। রাজবাড়ির একটা অংশে এখানে সতর্কীকরণ দিয়েছে। পরে যা বুঝলাম যে রাজবাড়িটির অবস্থা খুব ভালো নয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যার জন্য যদি কেউ ওঠে তাহলে তারপর যদি রাজবাড়িটি কিছু হয়ে যায় তার দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না, সেই দায়িত্ব নিজের হবে। তো সতর্কতার সহিত উঠুন, বেশি লাফালাফি করার দরকার নেই। ছাদে উঠে দেখলাম যা ভিতরের অবস্থা প্রচুর খারাপ। জায়গাটি অনেক সুন্দর, এটি নিয়ে কোনো মন্তব্য করার মতো নয়। জায়গাটি যথেষ্ট সুন্দর, কিন্তু ব্যক্তিগত মতামত যদি দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা প্রিয় মানুষটির সাথে এখানে সময় কাটাতে আসতে চান তাহলে জায়গাটি একেবারেই আপনার জন্য নয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, জায়গাটিকে যদি সর্বসাধারণের জন্য আর একটু সেফ আপনারা করে দিতে পারেন তাহলে আমাদের সকলের জন্যই ভালো হয়। আমরা আরও ভালো মতো আত্মীয় স্বজন নিয়ে এই জায়গাতে ঘুরতে আসতে পারবো। ধন্যবাদ। আমাদের রাজবাড়ি ভিতরে শ্যুট করা শেষ, এখন হাসাইগাড়ি বিলের দিকে যাব। আসলে হাসাইগাড়ি বিলে যাওয়ার জন্যই আসা। রাজবাড়িটা এইটা আমরা ফ্রি পেয়ে গেছি, আমি জানতাম না এখানে এরকম একটা রাজবাড়ি আছে, কিন্তু সুন্দর।
এখন চলে আসছি মাঝামাঝি প্রায়। জায়গাটা খুব পরিষ্কার নয়, বিশাল বললো মিনি কক্সবাজার, কিন্তু আমার মনে হয় কিছুটা ডোবার মতো, কিন্তু অনেক বড় জায়গা। আমরা ওই গাছগুলান ঘুরবো, প্রত্যেকটা গাছ একটা একটা করে ঘুরবো, নৌকা প্রচুর লাফালাফি করতেছে। আমি সাঁতার পারি না আমার খুব কষ্ট, আমি সাঁতার পারি না। আর আপনারা দেখতে থাকুন আর সবাই উপভোগ করুন। ছোট সাঁতার পারে না, ভাইয়ের ভিতরে বসে আছে আর আমিও সাঁতার পারি না। কতটুকু সুন্দর হবে জানি না, ফার্স্ট ব্লগ আমার। ভাই তুমি ডুববা না, তুমি লাফ দাও। পারো? ইয়েস, রেডি। লাফ মারবো না এখন। তো বিশালের আগে অনেক ব্লগ করছে, এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। অ্যাট লাস্ট হাহারি একটা তো আমি পাবো, তো হাহারি একটা হলেও দেন, নিজের প্রমোশন নিজে করতে নাই। আশা করি অনেক সুন্দর হবে, ভালো লাগবে আপনাদের। এখন আমরা একটু আবার ওদিকে যাবো। মামা নৌকাটা স্টার্ট করেন। আমরা নৌকাটা অফ করাইছি, ড্রোন তখন ওইখানে, আর হচ্ছে ড্রোনের চাষ শেষ। আর কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, নৌকাতে থাকাকালীন হোম পয়েন্ট নিয়ে নিছে। ড্রোনটা উড়ার পরে যখন মানে হোম পয়েন্ট আসতেছিল, তখন নৌকা তো সবসময় ভাসমান অবস্থায় থাকে, তো ড্রোন ডাইরেক্ট পানিতে। আমার অত বড় রিস্ক নেওয়ার মতো সামর্থ্য নাই ভাই। আমি নৌকা দাঁড় করাইছি, ড্রোন ল্যান্ড করাইছি, ব্যাটারি চেঞ্জ করাইছি, দেন আবার আমরা ফ্লাই দিলাম নৌকাতে করে। আমাদের নৌকার পাইলট এসআরকের মতো বসাবে। আরে আগে বেল ঠিক করো, আমি হ্যাঁ চেন লাগাও, চেন লাগাও। চেন লাগা, না। চেন নাই। আচ্ছা। এই বাবু ভাই চেন লাগাও। দাদি তারপরে পোস্ট দিচ্ছে, পোস্ট দিচ্ছে, এটাই যথেষ্ট। সকালবেলা দুইজনের মধ্যে একজনে ব্রাশ করে আসে নাই। করতে আরে ফটোশুট চলতেছে, ক্যামেরাম্যান মডেল। আপনি এই গাছ ধর ভাই ভাই, গাছটা ধর ধর বাহুবলী। এই ভাই আমরা বিলের মাঝখানে একটা গাছ পাইছি, একটা গাছ পাইছি, অনেক সুন্দর ভিউ। তো এখন আমরা গাছে এই যে বান্দর গাছে ওটা সারা। ব্লগ শেষের দিকে আমরা পড়তে লাগছিলাম, ব্লগ প্রায় শেষ, পাশে যাওয়ার পালা। আমরা এখন হাসাইগাঁও দিকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সাথে নৌকা ছেড়ে দিচ্ছে। এখন আমরা বিলের মাঝখানে আছি, যাইতে পারিনি। চলে যাবো বাসে, আজকেই চলে যাবো, দেরি করবো না। কি টম ক্রুজ কিছু বলবা? না ভাই, আজকে যাবো না, আজকে এখানে থাকবো, এটা ওখানে টোল ফেলাবো, খিচুড়ি রান্না করবো। তোমরা আসো, দাওয়াত খাই। আজকের
আজকের মতো ঘোরাঘুরি শেষ, প্রচুর ঘুরছি, প্রচুর ভিডিও করছি। অনেকগুলো ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে, কিছু ভিডিও খারাপ লাগবে, কথার কিছু ভুল থাকতে পারে। ফার্স্ট টাইম মাফ করে দিন, সাবস্ক্রাইবটা করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন।